যারা একসময় অপরাধের পথে পা বাড়িয়েছিলেন তারাই এখন কাজ করছেন সমাজের কল্যাণে। এমনকি সাজাপ্রাপ্ত আসামির জীবনে থেকেও তাদের বদলে যাওয়ার বিষয়টি সত্যি চমকে ওঠার মতো। এই বিষয়টি সম্ভব হয়েছে যে কারণে সেটি হচ্ছে প্রোবেশন এমন এক প্রক্রিয়া যার ফলে সাজাপ্রাপ্ত আসামিরা কারাগারের ভেতরে নয়, থাকেন নিজেদের পরিবার ও সমাজের সঙ্গেই। প্রবেশনের অনুমতি পাওয়ায় চট্টগ্রামে কারাগারের অনেক আসামি এখন কেউ গাছ লাগাচ্ছেন, কেউ কারখানায় কাজ করছেন, আবার কেউ মাদক বিরোধী প্রচারণায় অংশ নিচ্ছেন। চট্টগ্রামের আদালত গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাত্র 10 মাসে 546 জন আসামিকে প্রবেশনের সুযোগ দিয়েছে। আমি প্রথমে মাদক ব্যবসায়ী পদে ছিলাম। আমি আদালতের অফিসারদের সাথে সহযোগিতায় আমি এই কাজের আগেই এই রাত থেকে মুক্তি পাচ্ছি। এখন সবাই ভালো হয়ে গেছি, সব পরিবার নিয়ে সব এখান থেকে ভাত দুটো খাচ্ছি। আমাকে বলছে যে কোর্ট থেকে 3টে গাছ লোকার জন্য, হয়তো নামাজ পড়ার জন্য। তা আমি মঞ্জুর, আমি আশা করি এখনো খুশি, ভালো লাগতেছে আমার। আদালতের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 537 জন প্রবেশনে থাকা আসামি নতুন জীবনে ফিরেছেন। তাদের অনেকেই এখন সমাজে ইতিবাচক অবদান রাখছেন। তবে 44 জন শর্ত না মানায় তাদের প্রবেশন বাতিল করে আগের কারাদণ্ড বহাল করা হয়েছে। বর্তমানে আরও 709 জন প্রবেশনে রয়েছেন। অনেকদিন ধরেই আমাদের সাথে একসাথেই কাজ করে, এমনি কোনো ধরনের কোনো আড্ডা নাই বাইরে, এমনি আমাদের সাথে একসাথে জব করে। আমাকে সন্দেহবশত পুলিশ ধরে নিয়ে যায়। দীর্ঘ 6 মাস জেল খাটার পর আমি এখন এখানে 7-8 বছর পর্যন্ত কাজ করে খাই। প্রবেশনের শর্তগুলো বেশ মানবিক ও সামাজিক। কারো দায়িত্ব গাছ লাগানো ও পরিচর্যা করা, মাদক বিরোধী প্রচারণায় অংশ নেওয়া, আবার কেউ ধর্মীয় অনুশাসন পালন, বাবা মায়ের সেবা বা প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণের শর্তে রয়েছেন। সাধারণত একজন ব্যক্তির যখন সাজা হয় তাকে জেলে প্রেরণ করা হয়। তো জেলে প্রেরণ করার পরিবর্তে আমাদের আইনে কিন্তু আরেকটি বিধান রয়েছে, সেটি হচ্ছে তাকে পরিবার বা সমাজে রেখে সংশোধনের একটি সুযোগ দেওয়া হয়, সেই সুযোগকে আমরা প্রবেশন বলে থাকি। সেক্ষেত্রে মাননীয় আদালত কিছু শর্ত সাপেক্ষে একজন প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে যিনি আমার আসামি থাকেন তাকে মুক্তি দেন। এবং প্রবেশন অফিসারের কাজ যেটি হয় যে আসামিকে যে শর্তগুলো সম্পর্কে বলা হয় সেই শর্তগুলো আসামি মানছে কিনা সেটি সরজমিনে তদারকি করা, আসামিকে পুনর্বাসন করতে সহযোগিতা করা, তাকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে সহযোগিতা করা। এবং যদি আসামি মাননীয় আদালত কর্তৃক নির্ধারিত শর্তগুলো মেনে চলেন তাহলে যে সময়টির জন্য তাকে প্রবেশন দেওয়া হয় 1 বছর, 2 বছর বা 3 বছর, সেই সময়টির পরে এই মামলা থেকে তিনি অব্যাহতি পান। আমাদের কারাগারে ধারণ ক্ষমতা হচ্ছে 46,000-এর মতো, আর সেখানে এখন আছে 80,000-এরও কাছাকাছি লোক, অর্থাৎ প্রায় দ্বিগুণ আমাদের কারাগারের লোক রয়েছে। তাহলে এই প্রবেশনে যারা রয়েছেন তাদেরকেও যদি আমরা সেখানে কারাগারে পাঠিয়ে দিতাম, জেলখানায় পাঠিয়ে দিতাম, তাহলে কারাগারের এই যে ওভার ক্রাউডিং সমস্যাটা আরও বাড়ত। আইনজীবীরা বলছেন আদালতের এই উদ্যোগ শুধু অপরাধী কমাচ্ছে না, সমাজে মানবিক মূল্যবোধ বাড়াচ্ছে। ছোটখাটো অপরাধের জন্য জেলে পাঠানোর চেয়ে এভাবে সমাজে থেকে ভালো কাজ করানোর শাস্তি অনেক বেশি কার্যকর।